ইলিশের মৌসুম বলতে দেশে একটা আলাদা মৌসুমই আছে, আর সেই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় খাবার সরষে ইলিশ। ঠিকঠাক রান্না হলে সরষে ইলিশের স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আমাদের আজকের অতিথি নন্দিত অভিনেত্রী রুনা খানের সামনে আজকে এমনই সরষে ইলিশ তৈরির চ্যালেঞ্জ। দেখা যাক সরষে ইলিশ রান্না তার কাছে ব্যাপার নাকি ব্যাপার না। একটা দীর্ঘ সময় দর্শকের হৃদয়ে আসন গেড়ে রয়েছেন। এখন তো মনে হয় যে অনেকটা বলতে পারি রুনা খানের বৃহস্পতি তুঙ্গে, মানে নতুন করে কাজের একটা ভালো সময় যাচ্ছে, তাই না? কি মনে হয়? আমি আসলে যখন অভিনয় শুরু করেছি তখন আমাদের এখানে চ্যানেল ছিল হাতে গোনা 8-10টা, সেটা এখন গিয়ে প্রায় 30-35টা। তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, আমাদের হাতের কাছে এখন নেটফ্লিক্স, অ্যামাজন, সারা পৃথিবীর অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের কন্টেন্টও দেশের এবং দেশের বাইরে মানুষ দেখছে এবং প্রশংসা করছে। হ্যাঁ, প্রশংসা করছে। তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে কাজের ক্ষেত্র এবং ধরন বদলাবার কারণে অভিনেতা অভিনেত্রী বা পরিচালক, নির্মাতা, কলাকুশলী সকলেই আমরা এখানে যারা কাজ করছি তাদের সবারই আসলে নতুন করে নিজের কাজটাকে দেখাবার সুযোগ সময় সবার জন্যই একদম ঠিক। আচ্ছা, আমি আগে একটু দর্শকদেরকে ওয়েলকাম করে নিই। দর্শক, আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী এবং একই সাথে বলতে পারি একজন ভীষণ শক্তিমান অভিনয় শিল্পী আমাদের মাঝে আছেন, যিনি তার অভিনয়ের স্বাক্ষর স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত জিতে নিয়েছেন। তার সঙ্গে আজকে আমাদের রাঁধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না আড্ডা চলছে। সো রান্না কোনো ব্যাপারই না নাকি ব্যাপার? রান্না করতে পছন্দ করেন আপনি? সত্যি কথা বলতে আমি যে খুব ভালো রাঁধতে পারি, সব ভীষণ ভালো রাঁধতে পারি সেরকম না, তবে হ্যাঁ, 2-1টা আইটেম বা কয়েকটা আইটেম আমি একটু ভালো করি, বা যেটা আমার পরিবারের সদস্যরা, আমার মেয়ের বাবা, তারা পছন্দ করে। ওকে, আপনার যদি রাজেশ্বরীর কথা বলি, আপনার হাতের কোন খাবারটা খেতে পছন্দ করে? অবাক করা বিষয়, রাজেশ্বরী একটা দীর্ঘ সময় মাছ খেত না। আচ্ছা। তারপর আমি সরিষা ইলিশ ভালো করি। ওকে। রাজেশ্বরী তারপর যখন মাছ খেতে শুরু করলো, সরিষা ইলিশের প্রতিটা কাঁটা বেছে বেছে সে মাছ খেতে শুরু করলো। সরিষা ইলিশ সাথে বললাম, শুনে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। অভিনয় জার্নির কথা বলছিলাম যে আমি তো মোটামুটি আরো ছোটই ছিলাম যখন সিসিমপুরের সুমনাকে আমি বলতে চাই যে আমার খুব পছন্দের ছিল সুমনা, মুকুল। সুমনাকে আমি অনেক বেশি পছন্দ করতাম। সেই সুমনাকে আমরা যেরকম দেখেছি, তারপর একটা দীর্ঘ পরিবর্তনের সাথে আপনিও গিয়েছেন, অনেক ধরনের চরিত্র অভিনয় করেছেন, ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে, কিন্তু এখন এসে সবার মধ্যেই যেটা, যদি আমি সেই সুমনার একটা ছবি আর আজকের একটা ছবি পাশাপাশি দেই, সবাই বলবে যে আরে এর তো কোনো পরিবর্তনই নেই, একই আছে। এবং ইউ মেড দ্য হেডলাইন্স কিছুদিন আগে, 40 কেজি ওজন কমানো, ইট বিকেম দ্য ন্যাশনাল নিউজ। আসলেই বলতে হচ্ছে, আমি আসলে একটা পত্রিকার সাথে কথা বলেছিলাম। আচ্ছা। সেই একটা পত্রিকার কথা আমাদের দেশের প্রতিটি পত্রিকার কথা হয়ে গেল, এবং আমি খুবই অবাক হয়ে দেখলাম যে কলকাতার সকল প্রথম সারির পত্রিকারও এটা খবর। না, ইট ইজ আ বিগ নিউজ। মানে 40 কেজি কমানো তো আসলে চারটিখানি ব্যাপার নয়, সব কিছু শুনবো, রান্নার গল্প হবে। তবে রান্নায় যাবার আগে আমরা আরেকটা সেগমেন্টে যেতে চাই, সেটা হচ্ছে ব্যাপার না মোমেন্ট। ব্যাপার না মোমেন্টে যেটা হবে, আমি এমন একটা টাস্ক দিব আপনাকে করার জন্য যেটা আপনার জন্য আসলেই ব্যাপার না। এখন ফিট হওয়া, ওজন কমানো, এটা যে কোনো ব্যাপার না আপনার জন্য, সেটা অলরেডি করে দেখিয়ে দিয়েছেন। অভিনয়টাও তো দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। গানটা কখনো শোনা হয় নাই, কিন্তু আমার মনে হয় আপনি গানটা খুব ভালো পারেন। আমার গানে আমি একটু গান শুনতে চাই। আমি আসলে অভিনয় শুরু করেছিলাম প্রথমে নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী হিসেবে। তো সেই দলে যখন আমরা একটা নাটকে কোরাস গাইতো, মানে কোরাস মানে 20 জন একটা গানে সুর মিলাচ্ছে, সেখানেও আমাকে থামিয়ে দেওয়া হতো যে তুই থাম, তুই বেসুরা। আমার গানের অবস্থা এটা অসম্ভব। আচ্ছা, আমরা কি আপনার পছন্দের চলচ্চিত্রের কথা যদি বলি, নিজেরটা না, আপনার কোনো একটা আইকনিক ফিল্ম বা কোনো একজন অ্যাক্টরের কোনো একটা সিন চোখে লেগে আছে, এরকম কোনোটা মনে পড়ছে? মনিকা বেল্লুচির মেলেনা আমার ভীষণ পছন্দের ছিল। আর আমাদের দেশের চলচ্চিত্রের কথা বললে জয়া আপার গেরিলা আমার খুব পছন্দের ছবি। আর একটা দৃশ্যের কথা বলি, জয়া আপা দেবীতে
যখন মিসির আলীর সাথে দেখা করে হ্যাঁ। তখন মিসির আলী ওকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কি হয়, কি কি কথা বলে। তখন জাপা বলেছিল বলে অনেক কথাই বলে। ওই যে বলে অনেক কথাই বলে এরকম আমি ঠিক ওই কোনো একটা আইকনিক বা আপনার পছন্দের সিনই দেখতে চাই বলতে চেয়েছিলাম, আমি বলার আগে আপনি কিন্তু দেখিয়ে দিলেন। মানে আরেকবার কি করবো আমরা, বলেন। পারবো না, একবার দেখে ফেলেছি আমরা, কিন্তু অলরেডি দেখে ফেলেছি। ওকে, ইউ গট 10 on 10 এই সেগমেন্টে। পরের সেগমেন্টে যাই এবার, আর জ্বালাচ্ছি না। এবারে যেটা করব, আমাদের সেগমেন্টটা হচ্ছে এপিক কমেন্ট, এপিক মোমেন্ট। এপিক কমেন্ট, এপিক মোমেন্টে আমরা এবার আপনার সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসবো, সেখানে আপনার ফ্যানরা কি বলছে, কোন পোস্টে কি কমেন্ট করছে সেটা একটু পড়ি। তো আমরা রুনা খানের প্রোফাইল দেখছি, যেখানে আন্তনগরময় এটার গল্প অবশ্যই শুনবো, খুবই ভালো প্রশংসায় ভাসছেন সবাই মিলেই। বায়োটা একটু পড়ি। রাজেশ্বরীর মাম্মাতি আর একটা স্বপ্ন, যদি সত্যি ভালো অভিনেত্রী হতে পারতাম। রিয়েলি? হ্যাঁ, ওকে, আই মিন ইট। আই আন্ডারস্ট্যান্ড। আমি তো শুধু এই পথে চলছি না। হ্যাঁ, কিন্তু এই যে ভালো অভিনেত্রী যে অলরেডি হয়ে গেছেন আমাদের চোখে, সমালোচকদের চোখে, সেটা প্রমাণ কিন্তু শুরুতেই আছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অভিনয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি, যেমন তো ঠিক হ্যাশট্যাগে লেখা। কংগ্রাচুলেশনস অন দ্যাট, লেট বাট ইয়েট। আমরা কি এখানে কিছু কমেন্ট পড়ি না? কংগ্রাচুলেশনস, 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 প্রাউড অফ ইউ অলওয়েজ। আন্তনগরের পেপার কাট, খুবই কিউট একটা ছবি। শ্যামল মাওলার আপনার কেমিস্ট্রিটা কিন্তু ভালো। রুনা খানের ফেসবুক প্রোফাইল আমরা অনেকক্ষণ এটা স্টক করলাম। ওকে, সো এবার ক্ষুধা পেয়েছে আমার একটু একটু। চলো খাই, আমারও পেয়েছে। কি খাবো আপনার হাতে সেটা চিন্তা করছি। এমন ভাবে বললেন রাজেশ্বরী আর ইলিশের কথা, সর্ষে ইলিশের কথা, আমার সেটা ছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না। চলো সেটাই করি, সর্ষে ইলিশ একদম। ওকে, তো দর্শক, আমি এবার রুনা খানকে নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে, যেখানে তিনি তৈরি করবেন সর্ষে ইলিশ, তবে রাঁধুনির রেডি মিক্স দিয়ে। যাই। আমাদের রান্নাঘর। দর্শক, রান্নাঘরে চলে এসেছি রুনা খানকে নিয়ে, যার হাতের সর্ষে ইলিশ আজকে আমরা খাবো। বাসায় তো নিজের মতো করেন, আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রাঁধুনি রেডিমিক্স সরিষা ইলিশ মশলা দিয়ে করতে হবে। আমি এটাই বলতে চাইছিলাম যে আজকে আমি রাঁধুনি রেডিমিক্স সরিষা ইলিশ মশলা দিয়ে করব। এটার একটা সুবিধা হচ্ছে যারা কখনো করেনও নি তারাও একেবারে চোখের নিমিষে আরামে আয়েসে এটা করে ফেলতে পারবে। এটাই আজকে আমরা দেখব, যে তখন বোঝা যাবে যে সর্ষে ইলিশ রান্নাটা ব্যাপার কি ব্যাপার না। পুরো প্রক্রিয়াটা কিন্তু পেছনে লেখা আছে। মশলাটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মাছের জন্য আছে পরিমাণ মতো, 2টো প্যাকেট আছে কিন্তু ভেতরে। 2টো প্যাকেট আছে, সেটাই আমি বলতে চাইছিলাম। এটাতে আছে সরিষা বাটা, সরিষা গুঁড়ো। তুমি যেটা করবে, আমাকে সাহায্য করবে, সেটা হচ্ছে এই গুঁড়োটা তুমি 1 কাপ পানির মধ্যে গুলে রেখে দিবে। ওকে, 5 মিনিট। 1 প্যাকেট সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম। আন্দাজ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আমি এটাকে মিশিয়ে রাখছি। আচ্ছা, এটা মিশাতে মিশাতে আমাদের পরে যেটা করতে হবে, একটি পাত্রে 14 টেবিল চামচ রাঁধুনি সরিষার তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে। পেঁয়াজ কুচিটা দিতে হবে। এইটুকু না? হ্যাঁ, ব্যাস। সর্ষে মশলা যেটা, সেটা ভালো মতো পানিতে মিশিয়ে রেখেছি। মিশে গেছে আসলে একাই। রাঁধুনি সরিষার তেলের ঝাঁঝটা কিন্তু দারুণ। হ্যাঁ, এবার তুমি পেঁয়াজ বাটাটা দিয়ে দাও আমাকে। এখানে 1 কাপ আছে। এবার দেবে আমাকে মশলাটা। হ্যাঁ, আমাদের এবার যে আরেকটা মশলা আছে, রাঁধুনি রেডিমিক্স সর্ষে ইলিশ মশলা, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিবে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এটা দেওয়ার আগে আমাদের কাঁচামরিচ ফালি করা আছে, এটা দিয়ে দিই। দিয়ে দেব। আচ্ছা, লবণ দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো। হ্যাঁ, আর এবার দিয়ে দেবে সরিষা ইলিশ মশলার মধ্যে গুঁড়া মশলা যেটা আছে, সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 কাপ পানি দিয়ে জাল দিতে হবে। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ব্যাস, দারুণ। এই তো আমাদের
আসল কাজ হয়ে গেল। এটা আমরা এখন মাঝারি আঁচে কষাতে থাকবো। তেলটা উপরে উঠে এলে বুঝবো যে হয়ে গেছে, তখন আমরা 1.5 কাপ পানি দিয়ে ফুটে উঠলে ইলিশ মাছটা দিয়ে দেবো। নীল আমাদের কষানো হয়ে গেছে, দেখো তুমি তেলটা একেবারে উপরে উঠে এসেছে। হ্যাঁ, এবার আমরা ওই যে 1.5 কাপ পরিমাণ যে পানিটা, সেই পানিটা দিয়ে দেবো। এই পানিটা গরম হয়ে এলে, ফুটে এলে, হ্যাঁ, তারপর আমরা এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো। মাছ। ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আচ্ছা, এটা কিন্তু ফুটে গেছে পানি। এবার আমরা মাছটা দিয়ে দেব। টাডা! ছিটকে পড়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমাদের ইলিশ মাছটাও দেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু হয়ে যাবে। তবে এরপর আমাদের আরেকটু কাজ বাকি আছে, কারণ ওই যে অল্প একটু কাজ সরষে বাকি আছে, যেটা আছে সেটা আমি এবার মিশিয়ে আমরা রেখেছি। ঢেকে দেব। ঢেকে দিয়ে আসলে আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই 10 থেকে 15 মিনিট তো অপেক্ষা করতে হবে। এর মধ্যে কি অন্য কিছু ট্রাই করতে পারি? আমাদের কিচেনে কিন্তু অনেক কিছু আছে। হোয়াট অ্যাবাউট একটা ডেজার্ট হয়ে যায়? এভাবে আবদার করলে লোভী কি আর মন না করা যায়? ঠিক আছে, লোভী মনকে খুশি করে দিচ্ছি, ডেজার্ট করে দিচ্ছি। ওকে, কোনটা? আমাদের ক্ষীর মিক্স আছে, ফালুদা আছে। আমি ফালুদা করতে চাই। ওকে, আর ফালুদা আমার কিন্তু এখানেই একটা প্যাকেট আছে ভ্যানিলা ফ্লেভারের। এটা হবে? একদম একদম। ওকে, গ্রেট। একটা পাত্রে আমাদেরকে 1 কাপ পানি দিয়ে জেলি মিক্সটা করতে হবে। মানে এটা আছে আমার ফালুদা মিক্স, আর এটা আছে জেলো। আচ্ছা নীল, আমাদের এদিকে প্রায় একটু উল্টে দেবেন, তাই তো? 10 হয়ে গেছে। না, কিছু করতে হবে না। এবার আমরা যেটা করব, প্রথমেই সরিষার গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 1 কাপ পানিতে, সেটা আমরা দিয়ে দেব। এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচ 10টা আছে। গোটা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য উপরে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আমরা আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব, তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা, আমি পাত্র নিয়ে আসি ফালুদার জন্য। এটাতে আমরা জেলিটা করে ফেলতে পারবো। জেলিটা করার জন্য যেটা করতে হবে, 1 কাপ পানিতে এটা পুরোটা দিতে হবে। আমি 1 কাপ পরিমাণ পানিতে জেলি মিক্সটা দিয়ে দিচ্ছি। সবুজটা দিয়ে দিচ্ছি। জেলো করা কিন্তু খুব সহজ, খুবই সহজ। হ্যাঁ, এটা নাড়তে থাকতে হবে একটু। আচ্ছা নীল, আমাদের সবুজ রঙের জেলোটা প্রায় হয়ে গেছে। কালারফুল। এটা নামিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমাদের সবুজটা হয়ে গেছে। সবুজটা হয়ে গেছে। এবার লালটার জন্য আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। নীল, আমার এই জেলোটাও হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে এটাতে 1 লিটার দুধ গরম করে এই ফালুদা মিক্সটা দিয়ে দিতে হবে। আমি চুলটা জ্বালিয়ে দিলাম, দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার পরিমাণ আছে। আর আমার হাতে রাঁধুনি ফালুদা মিক্স 1 প্যাকেট। সব কিছু এখানে মিক্স করা আছে, যা যা লাগবে। যা যা লাগবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এটা না ঠান্ডা হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিব এখন। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রিজে রেখে দেবো আমরা। ব্যাস, আমি ফ্রিজে রেখে দিয়েছি, একটু পরে জেলি হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সরষে ইলিশের কি অবস্থা? বাহ, দেখো দারুণ হয়ে সরষে গেছে। ইলিশের সুঘ্রাণ। হ্যাঁ। আমি এটা একটু নাড়তে নাড়তে কি আমরা কি ইলিশ পোলাওটা পরিবেশন করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ আমরা ইলিশটা নামিয়ে ফেলছি। বা বেশ ওজন কিন্তু 1 কেজি। হ্যাঁ। এখানে রাখলাম। নীল, জি, এই যে দেখো, দারুণ হয়েছে কিন্তু। মাই গড, আমার এত ক্ষুধা বেড়ে গেছে। নীল, ওয়াও, আমাদের সুন্দর করে বেশ। সাজিয়েছো। আমি ইলিশ মাছটার কাছে চলে যাই। অল ইয়ার্স। হ্যাঁ, আমাদের হয়ে গেছে না? আলাদার মূল এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি জেলোটা নিয়ে আসি। এই যে আমাদের জেলো। আমাদের ফালুদা হয়ে গেছে। ইয়েস। এবার কোন ফ্রুটসটা দেবে? আনার দিয়ে দিচ্ছি।
হেলদি হেলদি এন্ড টেস্টি ইয়েস আঙুর আর ডেজার্টের সাথে আসলে সবচেয়ে যেটা বলতে চাই ইয়াম্মি ইয়েস চকলেট কুকিজ জেলো এবং সবচেয়ে এখানে কিন্তু ইচ্ছে মতো ফল ব্যবহার করা যেত তাই না হ্যাঁ হ্যাঁ কলা আম এবং ফালুদাতে কলা তো খুবই বহুল ব্যবহৃত একটা একদম। ফল। জেলটা কিন্তু একদম কিউব কিউব শক্ত সেভাবেও দেওয়া যায় আবার এভাবেও এভাবেও করা যায়, অন্যরকম হ্যাঁ। ভালো আমি লাগে। বাসায় সাধারণত যখন করি রাজেশ্বরী কিউব পছন্দ করে আর একটু সময় রাখলে আর একটু সময় রাখতে হবে। চকলেট কুকি এই যে, এই নাইস এটা বেশ সুন্দর লাগছে এবার আমি আমরা- এটা খাবো ঠিক আছে তুই এটা নে। ওয়েল দর্শক আমরা রাঁধুনি রেডিমিক্স দিয়ে ফালুদা বানিয়ে ফেলেছি একটু ফিউশন করেছে রুনা খান এবং একই সাথে মজাদার সর্ষে ইলিশ রান্না করেছি সর্ষে ইলিশের গন্ধে কিন্তু আমার পুরো রান্নাঘর মমো করছে এখন শুধু খেয়ে দেখার পালা টেস্ট কেমন হয়েছে কত মার্ক দেওয়া যায় রুনা খানকে আমার মনে হচ্ছে অলরেডি 10-10 পেয়ে গেছে বাকিটা বোনাস খেয়ে যেটা দেবো একটু পরে টেস্ট করছি সাথেই থাকুন দাদা আমাদের রান্নাঘরে আজকে ইলিশ পোলাও সর্ষে ইলিশ এবং রুনা আপুর প্রিয় পোলাও পোলাও। দিলাম একদম। অনেক কষ্ট করে রান্না বান্না করেছো তোমাকে আজকে এনে না অনেক কষ্ট করালাম একদমই না, খুবই অল্প করে সহজে। দিলাম চামচটা তুলে রাখি হ্যাঁ এই আমি তো জিনিস- আগেই তুলে রেখেছি। হ্যাঁ। ইলিশ মাছ যদি হাত দিয়ে আরাম করে বেছে না খেতে পারি, মেখে না খেতে পারি, তাহলে কি হয়? একটু রাইস দেবো তুমি আর চাই না, আর চাই না। আচ্ছা, মাছটা আমি তোকে তুলে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ঝোল দিয়ে দিচ্ছি। আমার এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হলো বা বলতে পারো অনুষ্ঠানের খাতিরে আমি যেটা করি আমার পছন্দের একজন গেস্টকে নিয়ে আসি তাকে দিয়ে রান্না করাই মজার মজার আমার পছন্দের আর নিজে শুধু খাই দর্শক দেখি আজকে রুনা খান আছেন আমাদের সাথে তিনি সর্ষে ইলিশ তৈরি করেছেন রাঁধুনি রেডিমিক্স সর্ষে ইলিশ মশলা দিয়ে তার হাতে সর্ষে ইলিশ নাকি খুবই মজা তো আজকে তো রাঁধুনি রেডিমিক্সও যুক্ত হলো দেখা যাক কেমন হয়েছে আমি আজকে টেস্ট কেমন করে হয়েছে? বলছি এটা পরীক্ষা। শুরু করবো আমরা? হ্যাঁ খাও না প্লিজ দারুণ আমি শুধু মাছটা একটু খেতে চাই পোলাও ছাড়া কি কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে তাই বলেন, আপনি না বিচারক। দারুণ দারুণ রাঁধুনি রেডিমিক্স থাকলে রান্নাটা কোনো ব্যাপারই না 10-এর 10 ছাড়া কোনো কথা নাই ও ফালুদাটা তো আছে এটা আগে করে শেষ নিই। করি হ্যাঁ, তারপর আন্তনগর নিয়ে শুনছিলাম সেটা চলছে আর কি কি নতুন কাজ আসছে বিয়ের পর থেকেই খুবই কম কাজ করি, হ্যাঁ। অল্প অল্প একটু একটু করে। এখন তো রাজেশ্বরী বড় হয়ে গেছে মোটামুটি হ্যাঁ, কিন্তু কাজের অভ্যাসটাতে না এটাতেই সেট আলসেমি- হয়ে গেছে। আলসেমি হয়ে আলসেমি গেছে না। কি? আমার কাছে মনে হয় আমি আসলে বিশ্বাস করি যে সারা মাস জুড়ে পর্দায় থাকবার চাইতে বছরে যেই একবার বা 2-4 আমি স্ক্রিনে আসবো সেই কাজটা যাতে ভালো মানের কাজ হয়, Right. সেটা যাতে দর্শকরা দেখে উপভোগ করেন। এবং তুমি যেটা বলছিলে ব্যক্তিগত জীবন সংসার কাজ সবকিছুই তুমি ব্যালেন্স করতে চাও সবকিছু একদমই, স্বাদ নিতে একদমই। চাও আমি না ব্যালেন্স করতে চাই না নীল, আমি আসলে উপভোগ উপভোগ চাই। করতে চাও আরো ভালো আমি আমার কর্মজীবন, আমার গৃহজীবন, দুই জীবনটাই আমি পুরোপুরি উপভোগ সেটা করতে ছাপটা চাই। কিন্তু তোমার গৃহে খুব সুন্দর করে আছে প্রায় ছবিতে দেখি এত সুন্দর করে বাসাটা গুছিয়ে রেখেছো তোমার রান্নাঘরটাও তো খুব গোছানো সেটা কিভাবে করো এগুলো রাজেশ্বরীর কৃতিত্ব, কারণ আমার মেয়ে কিছু আচ্ছা। নষ্ট করে না। ও, মানে ধর লক্ষ্মী। লক্ষ্মী, হ্যাঁ। যেমন রাজেশ্বরীর বাবা খুব গোছানো মানুষ, আমি গোছানো না মানে তোমার একদমই। কষ্ট সেই জায়গাটা অনেক কমে গেছে আমি বরং শুটিং থেকে ফিরে কাপড় চোপড় এলোমেলো অগোছালো করে রাখছি, রাজেশ্বরীর বাবা গুছিয়ে গুছিয়ে রাখছে। বাহ, আমার আর দারুণ জিনিস। আমার যেটা খুব ভালো লেগেছে তোমার বাসা সেটা হচ্ছে চারদিকে খুব সাদার আধিক্য আমার সাদা রং অনেক পছন্দ তোমারও মনে হয় তাই না ভীষণ, শুধু বাড়িতে না, আমার সাদার প্রতি আমার ভীষণ রকম এই যে খোপাতেও সাদা ফুল পড়েছো এবং জামদানিও পড়েছো জামদানি তোমার অনেক পছন্দ না খুব পছন্দ আমার। তুমি কি অন্য কারো জামদানি দেখতে হামলে পড়ো এটা অনেকেই বলে এটা কি সত্যি
প্রশংসা করি, আচ্ছা। কিন্তু আমার নিজের সংগ্রহে এত জামদানি, যেহেতু আমি কতটা আছে? জামদানি, সেই সংখ্যা কি আর গুণে বলা যায়? আমি যেহেতু পছন্দ করি, তোর ভাইয়া আমার কোনো বিশেষ দিন মানেই হচ্ছে আমার জন্য জামদানি উপহার চলে আসছে। বেশ, তা আমার তোমার বাড়িতে হামলা দিতে ইচ্ছে করছে। একদম, যে কোনো সময় চলে আয়, কারণ এত আসলে একজন মানুষের লাগে না। হ্যাঁ, দ্যাটস ট্রু। তোমার এত বেশি আছে যে তুমি সংখ্যাটাও এখন আমাকে বলতেই পারছো না। অনেকে তোমার ভক্তরা দেখি যে বলে শাড়ি যখন রুনা খানের গায়ে আসে তখনই সেটা পূর্ণতা পায়, তুমি যখন শাড়িটাকে জড়িয়ে নাও। যারা বলেন নিশ্চয়ই ভালোবেসে বলেন, এবং ভালোবাসা হচ্ছে মাথায় তুলে রাখবার জিনিস। কোথাও আমি শখ করে সেজে যাবো মানে হচ্ছে আমি শাড়ি পরবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা জামদানি। জামদানি আমার ভীষণ পছন্দ। আমি একটু মুক্তোর গয়না পরতে পছন্দ করি, ওই সাদা। খোপায় ফুল পরতে পছন্দ করি, সেও সাদা। আমার পছন্দের ফুল বেলি ফুল, আসলে একটু সাদা আর কি, বাড়িটাও সাদা। একদম ক্লাসিক পছন্দের শাড়ি মানে সাদা শাড়ি পরছি এরকম আর কি। সাদার ব্যাপারে দুর্বলতা আছে। এবার ফালুদা। ভ্যানিলা ফ্লেভার্ড ফালুদা উইথ আ টুইস্ট। ফ্রুটস দিয়েছি, চকলেট কুকি দিয়েছি, আইসক্রিম দিয়েছি, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট। ডেজার্ট অসম্ভব ভালো লাগছে খেতে। রাঁধুনি রেডি মিক্স থাকলে যে আসলে কোনো ব্যাপার না। এটাতেও 10 10, বাকিটা আমি একটু পরে খাবো। আমার খাওয়াটা সেরে নেই। দর্শক, আমরা তো এই খাওয়া দাওয়া গল্প গুজব করতেই থাকবো, সময়টা শেষ হয়ে গেছে। আজকে রুনা খানকে পেয়েছি, আমাদের ভীষণ সৌভাগ্য। তোমার হাতে রান্নাও খেলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ। সামনের দিনে আরও ভালো ভালো কাজ হোক, নিজেকে আরও ছাড়িয়ে যাও। এই যে আরও ভালো অভিনেত্রী হবার যে তোমার তৃষ্ণা, স্বপ্ন, সেটা মিটুক। ইলিশের স্বাদে যে ঈদের দিনেও মেতে ওঠা যায় তার প্রমাণ আজ সবাই পেয়েছেন। আরও প্রমাণ পেয়েছেন রাঁধুনি রেডিমিক্স থাকলে সর্ষে ইলিশের আসল স্বাদ পাওয়া কোনো ব্যাপারই না। থ্যাঙ্কস টু রুনা খান। এই ঈদে আপনার বাসাতেও হোক সর্ষে ইলিশ উৎসব।